আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো স্যামসাং গ্যালাক্সি A54 স্টিল রোদ ইট। আচ্ছা ঠিক আছে, দেখা যাক মানে এটা আসলে কি কাজ করছে কিনা সেটা আমরা দেখবো। আর স্যামসাং গ্যালাক্সি A54 এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা দেখবো, প্লাস রিভিউ দেখে আমরা রিঅ্যাকশন করছি, সেটা তোমরা ভালো করে জানো। তো ভিডিওটি নিয়েছি এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3 কতখানি সম্মানিত তার টাকার উপর নির্ভরশীল। ওয়েট। আপনি সমাজে কতখানি সম্মানিত তার টাকার উপর নির্ভরশীল। ওকে, কি দোস্ত কি কইতাছস ফোনের রিভিউতে সব জীবনমুখী কথাবার্তা কেন? আরে বয় বেটা, শেষ করতে সেটাই দে। তো। যা বলতেছিলাম, আপনি যেভাবে সমাজে সম্মানিত সেটা টাকার উপর নির্ভরশীল, এন্ড তেমনি ভাবে একটা ফোন ভালো নাকি খারাপ সেটাও টাকার উপর নির্ভরশীল। ওরে, যেমন আচ্ছা। এই স্যামসাং গ্যালাক্সি মানে আপনি কতটা সম্মানিত সেটা টাকার উপর নির্ভরশীল, প্লাস একটা ফোন কতটা ভালো সেটাও টাকার উপর নির্ভরশীল। হ্যাঁ, কথাটা আসলে কিন্তু লজিক আছে, এটা কিন্তু আসলে সত্যি। তো চলো ভিডিওটি প্লে করি। আর এটা কিন্তু হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি A54 দেখতে পাচ্ছি। ফোনটা ডিজাইন অ্যাজ ইউজুয়াল, মানে স্যামসাংয়ে ওরা অনেক ফোন এরকম ডিজাইন আমরা পেয়েছি। তো এটা আহামরি কোনো নতুন ডিজাইন না, যদিও ডিজাইনটা সুন্দর, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। A54 ফোনটার কথাই ধরেন, যখন রিলিজ হয়েছিল তখন 50,000 টাকায় পাওয়া যাচ্ছিল। তাই 10 Wow! মাস আগে আমাদের রিভিউতে এই চড়া দামের কারণে ফোনটিকে আমরা সাজেস্ট করিনি, আপনারাও পছন্দ করেননি। কিন্তু পাশা বদলে গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি A54 এর 8/128GB ভ্যারিয়েন্ট এখন 35,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে। আচ্ছা। সো এখনই সময় একটা রিফ্রেশ রিভিউ, যাতে করে মানে এটার দাম ছিল একসময় তোমার 50,000 টাকা, বাট কমতে কমতে এখন 35,000 টাকা পাওয়া যায়, যেটা আসলে ইমপ্রেসিভ। যদিও এটা 1 বছর আগের ভিডিও দেখতে মানে 1 বছর আগের ভিডিও সেটা। মানে এটা 24 ফেব্রুয়ারি 2024 এরকম হয়তো। তো 1 বছর আগে ভিডিও এখন 35,000 টাকা ছিল, বাট এখন বর্তমানে কিরকম দাম সেটা জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে দিও। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি। চলো ভিডিওটি আবার প্লে করি। বিভিন্ন ইউজারদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এবং সমস্যার কথাগুলো জেনে আপনি A54 কে জাজ করতে পারেন নতুন করে। আর আমার নাম যে তুষার, এন্ড আপনারা দেখছেন এটিসি, সেটাও কি বলতে হবে নতুন করে? তো No, no. ফোনটার ভালো দিকগুলো দিয়ে শুরু করি। আপনাদের থেকে A54 নিয়ে সব থেকে বেশি প্রশংসা শুনেছি ক্যামেরা নিয়ে। তাছাড়া আমরাও এই ফোনটার যে ক্যামেরা টেস্ট করেছিলাম আগেরবার রিভিউতে, সেটাই ভালো আউটপুট পেয়েছিলাম। এবার আমরা আরো এক লেভেল গভীরে গিয়ে স্যামসাং এরই S21 FE এর সাথে A54 এর একটা সাইড বাই সাইড ক্যামেরা কম্পারিজন করেছি। কারণ S21 FE কিন্তু আন্ডার 50K বাজেটে স্যামসাং এর মোটামুটি একটা ওয়েল প্রুভেন এন্ড বেস্ট স্মার্টফোন ক্যামেরা খ্যাত সবার কাছেই। সো A54 যদি ক্যামেরা পারফরমেন্সে ওর কাছাকাছিও যেতে পারে, তাহলে বলা যাবে নিশ্চিতভাবে 35,000 টাকায় এটা একটা সেরা লেভেলের ক্যামেরা পাচ্ছেন। ওকে, And এই জন্য দেখা আমরা যাক। দুইটা ফোনই A54 এন্ড S21 FE এনেছিলাম রিও ইন্টারন্যাশনাল থেকে। বসুন্ধরায় কিন্তু রিও ইন্টারন্যাশনালের নতুন একটা ঠিকানা হয়েছে, নতুন অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। ওকে, দুইটাই স্যামসাং এর ফোন, তাই দুইটা ফোন থেকে ডে লাইটে একটু বুস্টেড কালার পেয়েছি। স্যামসাং A54 এ 50 আচ্ছা, একটা হলো A54 এর স্যাম্পল দেওয়া আছে, একটা তোমার S21 FE 50 মানে স্যাম্পল দেওয়া আছে। তো দুইটার ছবি কোয়ালিটি থেকে অবশ্যই S21 FE যেটার ছবি কোয়ালিটি বেস্ট ভালো, দেখতে খুবই সুন্দর ন্যাচারাল। আর এখানে একটু মানে কি ডার্ক, মানে কালারটা একটু ডার্ক মনে হচ্ছে এই আর কি, বাট ওভারঅল খারাপ না, কাজ চালানোর মতো। তো চলো বিউটি প্লে করি। মেগাপিক্সেলের সনি IMX766 সেন্সরটা ইউজ করেছে। এটার কারণে কিছু কিছু ছবিতে A54 এর ডিটেলস একটু বেশি পেয়েছি, আবার কয়েকটা ছবিতে S21 FE তে ডিটেলস একটু বেশি দিচ্ছিল। ডাইনামিক রেঞ্জেও দুইটা ফোনই বেশ ভালো ছিল, তবে S21 FE একটু বেটার। আবার A54 S21 FE এর তুলনায় একটু হ্যাঁ, কিছু কিছু ছবি অনেকটা আসলে মানে সিমিলার মনে হচ্ছে, আবার কিছু কিছু ছবি দেখে মনে হচ্ছে S21 এর ছবিগুলো অনেক বেশি বেটার মনে হচ্ছে, যেটা আসলে গুডসেন। তারপর A54 এর ছবি কিন্তু ফেলে দেওয়ার মতো না, ছবি কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। বেশি কন্ট্রাস্টি ইমেজ প্রডিউস করছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুইটা ফোনই একটু ওয়ার্ম টোনের ছবি তোলে। লো লাইটেও পাশাপাশি A54 ভালো পারফর্ম করেছে। সেটাই ওএস দেখতেছি। থাকার কারণে লো লাইট ফটোগুলো ভালো শার্প ছিল। ওয়াও, ওয়াও, মোস্ট অফ দ্য ইমপ্রেসিভ। কেসে কম্পিটিশনের সাথে হেড টু হেড ছিল। আরেকটা জিনিস, আমরা A54 এর লো লাইট ছবিগুলোতে কিন্তু লেন্স ফ্লেয়ারের দেখা পেয়েছি। না, লো লাইটের ছবি কোয়ালিটি যদি এবার বলি, তাহলে A54 মনে হচ্ছে মানে S21 FE থেকে এগিয়ে আছে অনেকটাই। মানে কিছু কিছু ছবিগুলো কি বেশি ক্লিয়ার মনে হচ্ছিল, বেশি মানে ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, এটা দেখতে আসলে সুন্দর লাগছে, এটা খারাপ না। তো 35,000 টাকা হিসেবে ফোনের ছবিগুলো আসলে ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ছিলাম বেশি। ফ্রন্ট ক্যামেরার বেলায়ও বেশ ভালো আউটপুট পেয়েছি ডে লাইট এন্ড লো লাইট ওয়াও। দুই সিনারিওতেই। তবে লো লাইট সেলফিগুলোতে S21 FE বেশি ব্রাইট এন্ড শার্প আউটপুট দিয়েছে।
আর A54 ফেস একটু স্মুথ করার ট্রাই করেছে, বাট খারাপ বলা যাবে না, কোনোভাবেও ভালোর কাতারে আছে। পোর্ট্রেটে আসলে সাধারণ চোখে S21 FE এগিয়ে থাকবে, বাট এইটাই সেটাই তো, মানে সাধারণ চোখে আমরা দেখতেই পাচ্ছি যে S21 যেটা এটা অনেকটা এগিয়ে আছে, দেখতে মনে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, শার্পনেসের ঘাটতি নেই। বাট এখানে গোলা গোলা মনে হচ্ছে A54 যেটা ছবিগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছবি কোয়ালিটি ভালো, লাইটিং কন্ডিশন ঠিক আছে মোটামুটি, বাট ছবিটা দেখে গোলা গোলা মনে হচ্ছে বা শার্পনেসের একটা ঘাটতি মনে হচ্ছে আমার কাছে, যেটা সেটা আমি বললাম। তো চলো বিউটি প্লে করি। দুইটা ফোনেরই এস ডিটেকশন নিয়ে কোনো প্যারা খাই নাই। আপনারা আচ্ছা। কয়েকটা পোর্ট্রেট দেখেন এন্ড বলেন কি অবস্থা। না, কিছু কিছু ছবি মনে করো অলমোস্ট সিমিলার, আবার কিছু কিছু ছবি অবশ্যই S21 ছবিগুলো বেশি ভালো লাগছে, এটা খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এন্ড লাস্টলি A54 এর ভিডিও। ফ্রন্ট, মেইন, আলট্রা ওয়াইড তিনটা ক্যামেরা দিয়ে কিন্তু 4K 30 FPS এ ভিডিও শুট করা যায়। মেইন ক্যামেরা দিয়ে কিন্তু S21 FE এন্ড A54 এর ভিডিও কোয়ালিটিতে তেমন একটা পার্থক্য খেয়াল করবেনই না। সো ওভারঅল A54 এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু আমাদের কাছে এখনো ভালো লেগেছে, এন্ড S21 FE এর সাথে কিন্তু এটা সমানে সমানে টক্কর দিতে পারছিল, একদম পাশাপাশি ছিল, দূরে পড়ে যায় নাই কোনো। না, সমানে সমানে টক্কর দিতে পারছে সেটা ঠিক না, এটা বলাটা আসলে ভুল। কারণ কিছু কিছু ছবি, হ্যাঁ কিছু কিছু ছবি আছে মানে A54 ছবি কিছু কিছু মানে মানে বিট করতে পারছে, যেটা ভালো, কিন্তু সব ছবি কিন্তু না। আর বেশিরভাগ ছবি কিন্তু S21 FE যেটা, এটা ছবি কোয়ালিটি বেশি বেটার মনে হচ্ছে। বাট তারপরও A54 ছবিগুলো ভালো, খারাপ না, বাট সমানে সমান টক্কর দিতে পারছে না, এটা আমি এটা বললে কিরকম ভুল মনে হলো আমার কাছে, যেটা আমি বললাম। তো চলো বিউটি প্লে করি। ক্ষেত্রেই সো বলা যাচ্ছে A54 এর ক্যামেরা এখনো জোস, আপনারা নিজেরাই এখন জাজ করতে পারার কথা কতখানি জোস এটার ক্যামেরা। এন্ড এর পাশাপাশি আমরা তো সব ছবি দেখায় দিলাম, এন্ড আমরা এটিসি কিন্তু অলওয়েজ সেটাই চাই, আপনারা নিজেরা দেখে বুঝে শুনে তারপর কিনেন। এরপর আপনাদের কাছে ফোনটার সেকেন্ড মোস্ট পজিটিভ পয়েন্ট হিসেবে পেয়েছি এটার ইউআই এন্ড সফটওয়্যার। বর্তমানে ফোনটা One UI 6.0 তে রান করছে, অ্যান্ড্রয়েড 14 এর উপরে ডেইলি ইউজিং এ তেমন কোনো বর্তমানে স্যামসাং কিন্তু One UI 7.0 এরকম অনেক ফোনে আমরা দেখেছি, বিশেষ করে M36 ওটা কিন্তু One UI 7.0 যেটা লেটেস্ট। যদি এটা 1 বছর আগে একটা রিভিউ, তো ওই হিসেবে তখন এটা লেটেস্ট ছিল, খারাপ না। তারপরে One UI কিন্তু এটা বেস্ট, একটা মানে কি ভালোভাবে একটা ইউআই দেয়, মানে কোনো একদম কি মানে একদম ল্যাগ ফ্রি বলা যায়, খুবই সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার, যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। প্যারাই খাই নাই One UI 6 এ। One UI 5.1 যখন ছিল একটু স্টার্টারিং এর কথাবার্তা শোনা যাচ্ছিল, দেখা যাচ্ছিল, বাট One UI 6 এ স্যামসাং সেটা ঠিক করে ফেলেছে দেখা যাচ্ছে। এন্ড র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো, LPDDR4X র্যাম, UFS 3.1 স্টোরেজ, অনেকক্ষণ ধরেই মেমোরিতে অ্যাপ রাখা যাচ্ছিল। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে স্যামসাং ঘোষণা করেছে ওরা এই সিরিজের ফোনগুলোতেও 4 বছরের OS আপডেট দিবে, এটা কিন্তু বড় ব্যাপার। পাশাপাশি ফোনটার বিল্ড কোয়ালিটিও যেহেতু খারাপ না, সামনে পিছনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়েছে, IP67 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্সি আছে, তাই স্যামসাং ওদের প্রমিসটা যদি না ভাঙে সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই ফোনটা লং টাইম ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। এন্ড ফোনটা দেখতে কিন্তু মিনিমাল এন্ড ছিমছাম ডিজাইনের, যদি ডিজাইন আপনার কাছে ভালো না লাগে অপশন কিন্তু আছে রিও স্কিনস। বসুন্ধরার পাশেই একটা ইউটিসি বিল্ডিং দেখবেন, সেখানে রিও স্কিনস এর নতুন ঠিকানা, একটা স্কিন পড়ায় ফেললে লুক চেঞ্জ হয়ে যাবে। সবশেষে ফোনটার ডিসপ্লে নিয়েও আপনাদের ভালো ফিডব্যাক পেয়েছি। A54 এ 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশন। হ্যাঁ, ডিসপ্লেটা মোটামুটি ছোটোই বলা যায়, বেশি বড় না, 6.4 ইঞ্চ একটা ডিসপ্লে পাচ্ছি, যেটা যাদের হাত ছোট তাদের কাছে হয়তো ভালো লাগবে, বাট আমার কাছে বড় ডিসপ্লে মানে বড় ডিসপ্লে যে ফোনগুলো আছে ওগুলো বেশি ভালো লাগে, এটা সত্য কথা। তো এটাও খারাপ না, বাট এটা চিন বেজেল বাই সুপার লেভেলের মোটা, বিশেষ করে বেজেলটা দেখো, বেজেলটা কিন্তু অনেক মোটা মনে হচ্ছে। হ্যাঁ, আর সাইডে যে চিন আপার চিনও বেশ মোটা, খারাপ না, মানে বেশ মোটাই দেখা যাচ্ছে, যেটা একটু থিন করলে আসলেই ভালো হতো। বাট আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা আসলে গুড সাইন। তো 120Hz রিফ্রেশ রেট পাচ্ছি, যেটা ভালো, HDR10+ সাপোর্ট করে, তো এটা আসলে ভালো। আর 1000 নিটসের পিক ব্রাইটনেস, যেটা মোটামুটি কি রোদ্দুরে বলা যায় এনাফ ব্রাইটনেস বলা যেতে পারে, ঠিক আছে। তারপর এটা টেস্ট করে বোঝা যাবে এটা আসলে কতটা মানে কি এনাফ ব্রাইটনেস কিনা, সেটা দেখলে মানে টেস্ট করলে বোঝা যাবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। 120Hz এর সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে স্যামসাং, আবার ভালো পজিশনে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিয়েছে, ভালো কোয়ালিটি স্টেরিও স্পিকারও দিয়েছে। সো কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্সের বাজেট বিবেচনায় কালার কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। এন্ড গ্রিন লাইনের রেকর্ড নাই বললেই চলে 1 বছর হওয়ার পরেও। সো ডিসপ্লেটা নিয়ে ভালো ফিডব্যাকই পেয়েছি ওভারঅল, বাট একটাই সমস্যা লেগেছে, বেজেল গুলো অনেক মোটা, অনেক বেজেল, হাইওয়ের মতন লাগে। এখন ডিসপ্লেতে স্যামসাং নিজস্ব ডিসপ্লে ব্যবহার করছে, স্বাভাবিক ব্যাপার, ভালো ব্যাপার। এন্ড ওরা খুশি মনে চিপসেটেও ওদের নিজস্ব চিপসেট ব্যবহার করে ফেলছে, তাদের নিজস্ব Exynos 1380 চিপসেট। কালকেও কিন্তু আমরা কি M36 এ মানে আমরা কিন্তু টপ 5 এ কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, মানে রেট করেছিলাম, সেখানে দেখেছিলাম মানে মানে স্যামসাং এর একটা ফোন ছিল M36, সেখানেও কিন্তু সেম প্রসেসর 1380, যেটা ওদের নিজস্ব প্রসেসর, মানে মোটামুটি এটা দিয়ে তুমি রেগুলার কাজ সব করতে পারবে। বাট এটা 35,000 টাকা ফোনের সাথে এই চিপসেটটা আসলে মানানসই নেই। এখানে যদি তোমার কি মানে একটা কি বলে মিডিয়াটেকের ডাইমেনসিটি কোনো চিপসেট থাকতো বা স্ন্যাপড্রাগনের কোনো একটা চিপসেট থাকতো, তাহলে সেটা আসলে ভালো হতো। বাট এই চিপসেটটা মানে মোটামুটি রেগুলার মানে অ্যাপ মানে ওপেন এবং ক্লোজ করার ক্ষেত্রে ঠিক আছে, বা রেগুলার কাজবাজের জন্য ঠিক আছে, বাট গেমিংয়ের জন্য এই চিপসেট কি আদর্শ নয়, যেটা একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, বা ভ্যালু ফর মানি বলতে পারছি না, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি।
দিছে ফোনটায়। সিনথেটিক বেঞ্চমার্ক গুলো যখন রান করবেন খুবই ভালো সহজ। স্কোর দিবে। বেঞ্চমার্কিং স্কোর দেখলে স্ন্যাপড্রাগন 778G এর কাছাকাছি পারফর্ম করা পাবেন, আচ্ছা, স্ন্যাপড্রাগন 6 Gen 1 থেকে বেটার পারফর্মিং পাবেন। তবে বেঞ্চমার্কিং দিয়ে কি আর দুনিয়া চলে? রিয়েল সেটাই তো ভাই। ওয়ার্ল্ডে এতদিন যাবত আছে, বাট এইটা এখনো প্রপারলি অপটিমাইজ না এন্ড একদম ফিল্ড টেস্টের জন্য, ফিল্ড রানের জন্য একদম মানে সলিড না। এটা আমরা বুঝে গিয়েছিলাম গেম খেলা শুরু করেই। আমরা যখন ফার্স্ট রিভিউ করেছিলাম তখন ম্যাক্সিমাম হাই ফ্রেম রেটে খেলা যাইতো এই গেমটা, এখনো অবস্থা তাই আছে। তবে সমস্যা হচ্ছে কিছুক্ষণ ধরে গেম খেলার পরই এই শীতের দিনেও ফোনটা মারাত্মক গরম হওয়া শুরু করেছে অ্যান্ড ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপ তো শুরুই। এরপর ভয়ে ভয়ে আমরা গেনশিন ইম্প্যাক্টও রান করেছিলাম মিডিয়াম গ্রাফিক্স প্লাস 60 FPS কম্বোতে। এবারও সেম, শুরুর দিকে ভালো চলে, এরপর থ্রটল ডাউন করে অ্যান্ড হিটিং ইস্যুটা দেখা যায়। সো এই ফোনে হিটিং ইস্যু আছে ভাইয়া। কিছু ইউজারদের মতে টানা হেভি ইউজ করলেও, গেম না করলেও ব্যাকপার্টটা গরম হয় ভালোই। এটা আমরা একটা কমন বুঝতে পারছি এটা আসলে কতটা দুর্বল চিপসেট। গেমিং এ খারাপ মানলাম, বাট 5 ন্যানোমিটার নডে বানানো, সো 5000 mAh ব্যাটারি দেয়া আছে, এর মানে হচ্ছে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এমনটাই আশা করেছেন, রাইট? বাট না, আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। খুবই এই ফোনে disappointing। ব্যাটারি ব্যাকআপের ভালো প্যারা আছে, সেটা চিপসেট কানেক্টেড হইতে পারে এন্ড এখানে মডেমটাও চলে আসে, স্যামসাং এর নেটওয়ার্ক মডেম। নেটওয়ার্ক রিসেপশনের জন্য এই ফোনটা ভালো প্যারা খায়, বারবার নেটওয়ার্ক সার্চিং করতে থাকে এন্ড এই জিনিসটা কিন্তু যে কোনো ফোনে ভালো ব্যাটারি ড্রেন করায়। মোবাইল ডাটা ইউজ করলে আপনি 5.5 থেকে 6 ঘন্টার মতন এইটার মধ্যে টানা ব্যাটারি ব্যাকআপ খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। এন্ড ওভারনাইট ড্রেনিং 7 থেকে 8% চলে যায়। হেভি ইউজ করলে ব্যাটারি মোটামুটি ভালো পরিমাণ দ্রুত ড্রেন হইতে থাকে। সো ব্যাটারি ব্যাকআপটা এটার একটা কমন ইউজার ইস্যু, অনেক ইউজার অভিযোগ করছে, সো আপনি এটা ধরে রাখতে পারেন। সবশেষে এসে আবার শুরুর কথায় ফিরে যাই। স্যামসাং গ্যালাক্সি A54 ফোনটা কিন্তু খারাপ না, বিশেষ করে এখন যে দামে পাওয়া যাচ্ছে সেই দামে ফোনটার ভালো খারাপ সবগুলো দিক বিবেচনা করলেও বেশ ব্যালেন্সড একটা অপশন এটা। আর ফোনটার যত সমস্যা সবকিছু কিন্তু চিপসেট কেন্দ্রিক। সো চিপসেটটা মেইনলি গেমিং এর সমস্যা, রেগুলার ইউসেজে ঠিকঠাকই আছে, অত সমস্যার কিছু না, ভালো ফাস্টে আছে। আমরা যেসব ইউসেজ ডেইলি করে থাকি আর কি, রেগুলার কাজ তো সবই করতে হবে, যেটা আমরা আগেই বলেছি। যে গেমিং অ্যাভয়েড করলে মনে হয় বেঁচে গেলাম না, আপনার ব্যাটারি ব্যাকআপের প্যারা আছে এন্ড হিটিং এর প্যারা আছে, এগুলো মাথায় রেখে এইটা কিনতে হলে কিনবেন। অন্য পাশে ক্যামেরা অ্যান্ড রেগুলার ইউসেজের জন্য বেস্ট চয়েসের মধ্যে একটা হবে A54 এই মুহূর্তে 35,000 টাকা বা 30,000 টাকার উপরে। আপনারা অলরেডি জানেন এসব যেই দামে পাওয়া যাচ্ছে, সবাই কিনছেনও প্রচুর, আর আমাদের আলাদা করে বলতে হচ্ছে না। এটিসি চাওয়া একটাই, কি পাচ্ছেন কি হারাচ্ছেন সেটা জেনে বুঝে কিনেন। কোনো ফোনই তো পারফেক্ট না, সো জেনে বুঝে কিনলে আর কি মনের সান্ত্বনাটা ওইটা হয়। অ্যান্ড এর পাশাপাশি A54 এতদিন পর এসে এত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, পপুলার চয়েস হয়ে যাচ্ছে, তাই A54 এর যে আগের রিভিউ ছিল ওইটার সাথে এর পরের এক্সপিরিয়েন্সটা, মানুষের ইউজার এক্সপিরিয়েন্স জানানো, মানুষের ইউজার রিভিউ অ্যাড করে হচ্ছে একটা ফাইনালি রিফ্রেশ রিভিউ, এটার সাথে জাস্টিস হওয়ার জন্য সেটা আমরা করলাম আজকে। আমি তো ভিডিও করলাম, বাট কমেন্টে A54 ইউজারদের হচ্ছে ইউজার রিভিউ দেখতে চাই, যাতে আপনার ইউজার রিভিউটা এই ভিডিওর সাথে একটা ফাইনাল স্টেপিং স্টোন হিসেবে অ্যাড হয়। সো নেক্সটে যারা A54 কিনবে তারা একদম সলিড গ্রাউন্ডে থেকে সুস্থ চিন্তা করে, ক্লিন চিন্তা করে কিনতে পারে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, বাট যাওয়ার আগে একটা গোপন কথা বলে যাই, সেটা হচ্ছে আপনার যদি ওয়াটার ড্রপ নচে, এটাই তো 5 হোল নচ, ওয়াটার ড্রপ নচে যদি সমস্যা না থাকে, স্টিল এটার থেকে বেটার চয়েস A34 আমার মতে। যদি সোর্স জানতে চান বলবো জাস্ট ট্রাস্ট তুষার ব্রো। ও সুন্দর হয়ে গেল। তো যাই হোক গাইস, সেখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম স্যামসাং A54 এর কি মানে রিভিউটা দেখে নিলাম। তো এটা 1 বছর আগের একটা ভিডিও অবশ্যই। তো এখন দেখতেছি এটা মানে আমরা কি, এটা অনেকদিন পরে আমরা মানে হঠাৎ করে আমার মানে ইউটিউবে এটা কি আসলো, মানে ব্রাউজ ফিচার আসলো, তো ওইখান থেকে নেওয়া ভিডিওটা। তো যাই হোক A54 এটা আসলে হতাশাজনক একটা ফোন, যদিও এটা ক্যামেরা ফোন হিসেবে আসলে ভালো, বেস্ট ফোন বলা যেতে পারে, বাট এটা চিপসেটটা আসলে খুবই দুর্বল চিপসেট, ঠিক আছে? বাজেট হিসেবে কি এটা ভ্যালু ফর মানি আমি অ্যাটলিস্ট বলতে পারছি না এখন। এই 2025 সালের শেষে এসেও এটা আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না, যদিও এখন এটা বর্তমান প্রাইস কীরকম সেটা আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে দিও। বাট এখন যদি ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা খুবই একটা হতাশাজনক, কারণ এই কারণে হতাশাজনক কারণ চিন বেজেল বাই সুপার লেভেলের মোটা। এটা যদি থিন হতো তাহলে দেখতে সুন্দর লাগতো, পারফেক্ট হতো, কারণ পাঁচল কাটার ছিল যেটা দেখতে খুবই অসাধারণ ছিল। বাট ডিসপ্লেটা চিন বেজেল বাই সুপার লেভেলের মোটা, যেটা একটা হতাশাজনক ব্যাপার। যদিও ডিসপ্লে কি প্রোটেকশন করেছে সেটা জানি না, সেটা নিয়ে কোনো মেনশন করেনি তুষার ভাই, তো মেনশনগুলো আসলে ভালো হতো। বাট ডিসপ্লের প্রোটেকশন না জানলেও এটা একটা মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে, তো ডিসপ্লেটা খুবই কালারফুল, কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে, মিডিয়া কনজামশন করে খুবই মজা, কোনো সমস্যা হবে না। এরপর যদি আসি এর বিল কোয়ালিটি কি তোমার আর কি বলে, মানে কয়েনিং গোলের কাছে ভিক্টাসের হয়তো প্রোটেকশন দেওয়া আছে, যেটা হয়তো বললো তুমি হয়তো মনে নেই, সরি গাইস ভুলে গেছি। বাট ভিক্টাসের হয়তো প্রোটেকশন দেওয়া আছে, যেটা ওটা থাকলে আসলে ভালো হবে, খারাপ না। এরপর যদি আসি চিপসেট, তো Exynos 1380, যেটা একটা খুবই মানে বাজেট, মানে 35,000 টাকা ফোন, এটা আসলে মানানসই না, কারণ এটা একটা হতাশাজনক চিপসেট, ঠিক আছে? এখানে যদি মিডিয়াটেকের ডায়মেনসিটি যদি কোনো একটা চিপস দিত 7400 বা 7300 এরকম একটা চিপসেট দিত, তাহলে বলতাম যে এটা আসলে ভ্যালু ফর মানি, কারণ ওটা কি গেমিং চিপসেট। বাট এটা তো এই চিপসেট দিয়ে রেগুলার কাজ সবই করতে হবে, অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং,
মানে মোটামুটি সব কিছুই করতে পারবে। বাট সমস্যা যখন এই চিপসেটটা খুবই হিটিং করে আর গেম খেলতে গেলে ভাই গেম তো পুরো একদম ল্যাগ করবে, যেটা একটা মানে স্বাভাবিক কথা। আর ল্যাগ করবে প্লাস কি মানে গেম খেলে মজা পাবে না, যেটা একটা সমস্যার ব্যাপার। তো গেমিংয়ের জন্য কি এই চিপসেটটা আদর্শ না, বা মোটামুটি রেগুলার কাজবাজ করতে পারবে, বাট তারপর মোবাইলকে অনেক হিট জেনারেট করবে প্লাস কি চার্জিং ব্যাপার, মানে এই চিপসেটটাকে অনেক চার্জ খেয়ে ফেলে, যেটা একটা সমস্যা। আর এরপর যদি আসি ব্যাটারি নিয়ে, তো ব্যাটারিতে পাচ্ছি আমরা 5000 এমএচের একটা ব্যাটারি, যেটা একটা ছোটো একটা ব্যাটারি। বর্তমানে 2025 সালে এটা কি মানানসই না, কারণ বর্তমানে 7000 এমএচের ব্যাটারি 8000 এমএচের ব্যাটারি পাওয়া যায় তো এই বাজেটের মধ্যে। তো ওই হিসেবে ব্যাটারিটা অনেক ছোটো। তো চার্জিং ব্যাকআপ শুনতেই পাচ্ছ, মানে তুষারই তো বললো যে অনেক কম, মানে 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবে হেভি ইউজে। আর মোটামুটি ইউজে হয়তো 8 থেকে 9 ঘন্টা বা 10 ঘন্টা। আর মানে এটা তোমার ইউজের উপর ডিপেন্ড করবে এই আর কি। তো ব্যাটারি ডিপার্টমেন্ট খুবই পিছিয়ে আছে। আর যদি ছবিতে আসে, মানে ছবির কোয়ালিটিগুলো আসলেই ভালো। ক্যামেরা সেটআপটা কি সেটা হয়তো মানে তারা বলেনি, মানে এখানে কী ক্যামেরা সেটআপ দিয়েছে সেটা বলেনি। বাট ক্যামেরার ছবিগুলো দেখলাম, মানে ছবির কোয়ালিটি আসলেই অসাধারণ, খারাপ না। মানে এই স্যামসাং গ্যালাক্সি যে একটা ফোন আছে না, এই যে এফই যেটা, সরি S21 এফই যেটা, ওটা তো এটা তো অলমোস্ট কি মানে অলমোস্ট সিমিলার ছবি দেয়, বাট হালকা পাতলা তো মানে 19 আর 20 তফাৎ। কিছু কিছু ছবি হয়তো ওটা থেকে এটা ভালো দেয়, বাট ওভারঅল মোটামুটি কাছাকাছি যায়। বাট ছবির কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। তো ক্যামেরা ফোন হিসেবে এটা ঠিক আছে, মানে 35,000 টাকা ফোন হিসেবে খুবই ভালো, খারাপ না। ভিডিও কোয়ালিটি দেখলাম খুবই ভালো, শার্পনেস ভালোই, তো ওটা কোনো সমস্যা নেই। বাট এটা সমস্যা হলো এর চিপসেট, যেটা একটা দুর্বল চিপসেট, যেটা দিয়ে তুমি গেমিং করতে পারবে না। গেমিং ফোন হিসেবে যদি নিতে তো তাহলে কি তুমি এটা নিতে পারবে না, কারণ এটা গেমিংয়ের জন্য কি আদর্শ চিপসেট নয়। তো ওভারঅল মোটামুটি বাজেট ফোন হিসেবে এটা কি মানে 35,000 টাকা ফোন হিসেবে এটা কি ভ্যালু ফর মানি বলতে পারছি না। এটার দাম যদি তোমার 20,000 টাকা হতো বা 22,000 টাকা হতো বা 25,000 টাকা হতো, তাহলে বলতেন যে মোটামুটি ঠিক আছে। বাট এটা আসলে ভ্যালু ফর মানি আমি বলতে পারছি না। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এটাই ছিল আমার কনক্লুশন ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।